হ্যালো এভরিওয়ান, আই এম দীপক মিত্র, তোমাদের একজন নতুন এডুকেটর। আজকে আমি একটা নতুন টপিক শুরু করব, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। তো এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, যেটা আমাদের বিটেকে সেকেন্ড সেমিস্টারে রয়েছে। তো এখানে আমরা ডিসকাশন করব এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সম্পর্কে কি বোঝায়, মানে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাবজেক্টটা কি। তো শুরু করা যাক। এবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বোঝার আগে আমরা দেখে নিই কম্পিউটার কি। কম্পিউটারকে আমরা কিভাবে বলতে পারি, বা কম্পিউটার কি সেই জিনিসটাকে আমরা জানি আগে। তো তোমরা সবাই জানো হোয়াট ইজ কম্পিউটার। কম্পিউটার ইজ আ ইলেকট্রনিক ডিভাইস which works on the instruction provided by the user। মানে আমরা কম্পিউটারকে কিসের জন্য ইউজ করি? আমরা কিছু আমাদের ম্যানুয়াল টাস্ক বা কিছু প্রবলেমসকে আমরা সলভ করার থেকে ইউজ করি। সেটা আমরা ইনস্ট্রাকশন ফরম্যাটে আমরা কম্পিউটারকে দিই, এবং কম্পিউটার সেটাকে কম্পিউট করে আমাদের আনসারটা রিটার্ন দেয়। সেটাই হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এনি কম্পিউটার। তো তারপরে মেন বক্তব্য হচ্ছে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন পড়ব, কেন দরকার আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই কারণের জন্য মেন দরকার। সাপোজ একটা সিনারিও আমরা ইমাজিন করে নিতে পারি। সাপোজ তুমি আছো, তোমার ফ্রেন্ড আছে। তুমি তোমরা দুজন কিভাবে নিজেদের মধ্যে কমিউনিকেশন করবে? ইন দ্য ফর্ম অফ এনি ল্যাঙ্গুয়েজ, মানে কথাবার্তার মাধ্যমে। সাপোজ তোমার ফ্রেন্ড শুধুমাত্র বাংলা বোঝে, আর কোনো ল্যাঙ্গুয়েজ বোঝে না, হিন্দি বা ইংলিশ বোঝে না। আবার তুমি শুধুমাত্র হিন্দি বা ইংলিশ জানো বাট বাংলা জানো না। তাহলে হাউ ইউ ক্যান কমিউনিকেট উইথ ইউর ফ্রেন্ড? ইট ইজ আ ভেরি হেক্টিক টাস্ক। সো দুজনকেই আমাদের সেম ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, না হলে কমিউনিকেশন ইজ নট পসিবল। সেম জিনিসটাও এখানেও অ্যাপ্লিকেবল, যে কম্পিউটারকে যদি আমাদের ইনস্ট্রাকশন দিতে হয়, কম্পিউটারকে আমাদের টাস্ক দিতে হয়, তাহলে আমাদের কম্পিউটার প্রোগ্রামেবল ল্যাঙ্গুয়েজেই দিতে হবে, আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজেই দিতে হবে। আদারওয়াইজ এটা কখনোই পসিবল নয় কম্পিউটারকে বোঝানো যে আমরা কি করতে চাইছি। সেই কারণের জন্যই আমাদের দরকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার কিছু ইনস্ট্রাকশন, বেসিক ইনস্ট্রাকশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, কি কি করা হতে পারে। এই ৫টা অপারেশন হয়। ফার্স্ট কি? ইনপুট অপারেশন। মানে তুমি কোনো কম্পিউটারকে ইনপুট দিলে কিভাবে দিতে পারি? আইদার কিবোর্ডের মাধ্যমে দিতে পারো, মাউসের মাধ্যমে দিতে পারো, জয়স্টিকের মাধ্যমে দিতে পারো, এনি থিং দিয়ে তুমি ইনপুট দিতে পারো। আউটপুট ডিভাইসের মধ্যে কি কি রয়েছে কম্পিউটারে? তোমার রয়েছে মনিটর দিয়ে তুমি আউটপুট বার করতে পারো, দেখতে পারো। সাউন্ড বক্স থেকে দেখতে পারো, জেরক্স মেশিন দিয়ে দেখতে পারো, অ্যান্ড ভেরিয়াস আদার থিংস আর দেয়ার। তাছাড়া কম্পিউটারকে আমরা কিভাবে ইউজ করতে পারি? বেসিক আমাদের ম্যাথামেটিক্স, লাইক অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই সমস্ত কিছু করার জন্য আমরা ইউজ করতেই পারি। তাছাড়া আমরা কিসের জন্য ইউজ করব? কন্ডিশনাল এক্সিকিউশন। মানে সাপোজ তোমার একটা ভ্যারিয়েবল দেওয়া আছে, ভ্যারিয়েবলের ভ্যালু দেওয়া আছে ৫। এবার তোমাকে চেক করতে হবে এই নাম্বারটা কি অড নাম্বার নাকি ইভেন নাম্বার। আমরা কিভাবে চেক করি একটা নাম্বারকে অড না ইভেন? আমরা জাস্ট এর মডিউল অপারেশন করি। মডিউল মানে 2 দিয়ে ডিভিশন করি। 2 দিয়ে ডিভিশন করে যদি আমি রিমাইন্ডার কিছু পাই, তাহলে দিস ইজ নট অ্যান ইভেন নাম্বার। যদি রিমাইন্ডার 0 পাই, তাহলেই আমরা বলবো এটা ইভেন নাম্বার, আদারওয়াইজ এটা অড নাম্বার। এখানে দেখো এই নাম্বার ৫ দেওয়া আছে। ৫ কি ইভেন নাম্বার? নো, বিকজ এর মডিউল অপারেশন করলে আমরা এর মধ্যে রিমাইন্ডার কিছু পেয়ে যাচ্ছি 1। দ্যাটস ওয়াই দিস ইজ এর অড নাম্বার। এটা একটা কন্ডিশন চেক করার জিনিস। সেই কন্ডিশন চেকিং এর জন্য আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি। এবার আর একটা লাস্টে রিপিটেশন। মানে সাপোজ একটা টাস্ক আছে যেটা আমার রিপিটেডলি অপারেশন করতে হবে, লাইক ১০টা 1, 10 নাম্বারস অফ ওয়ান্স কে আমাকে অ্যাড করতে হবে। কিভাবে করবো? একটা অ্যাড করবো, তারপরে তার সাথে আবার 1 অ্যাড করবো। এই দুটো কন্ডিশনের সাথে নেক্সট আবার 1 কে অ্যাড করবো। এই ৩ টে কন্ডিশন যেটা হবে সেটার সাথে আবার নেক্সট 1 কে অ্যাড করবো। এরকমভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। তো এই সমস্ত জিনিসের জন্য আমরা কি ইউজ করবো? লুপ। লুপ স্টেটমেন্ট। লুপ স্টেটমেন্টের মধ্যে কি? সাপোজ আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নেবো, যেটার ভেতরে আমরা স্টার্টিং ভ্যালুটা দিয়ে দেবো, কি অ্যাড করতে হবে। এবার একটা কাউন্টার সেট করে দেবো, যে কাউন্ট করবে কতক্ষণ পর্যন্ত আমাকে কাউন্টারটা চলবে। সাপোজ আমরা ইনিশিয়ালাইজ করে দিলাম 0 থেকে। এ কাউন্ট করবে কত পর্যন্ত কাউন্ট করবে?
এ আপ টু 10 অব্দি কাউন্ট করবে। তো এরপরে আমরা লুপ লাগিয়ে দেবো, যে লুপ করতে 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 ফার্স্টে জিরো জিরো, ফার্স্টে ভ্যালু ওয়ান, তারপরে আবার ভ্যালু ওয়ান, তারপরে অ্যাডিশন আবার ওয়ান, এরকম করতে করতে 10 টাইমস ধরে অ্যাড করতে করতে আমরা যা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মানে এরকম ম্যানুয়াল টাস্ক আমরা এই কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করতেই পারি। এরপর আচ্ছা, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজটা কি? এটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস হয়? একদিনে তো আর আমাদের এই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়নি, লাইক সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এরকম অনেক মানে আ ছোট থেকে জিনিসটা বড় হয়েছে। সব জিনিস ছোট থেকে বড় হয়। সেম ভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও একটা হায়ারার্কি রয়েছে। আমরা ফার্স্টে তৈরি করেছিলাম লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেখানে কি করা হয়? লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? সেটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম ক্যান বি আন্ডারস্ট্যান্ড program to understand a variety of computer languages. There is only one language that computer understand. কম্পিউটার শুধুমাত্র একটা জিনিস বোঝে। কি বোঝে? মেশিন ল্যাঙ্গুয়েজ। মানে আইদার 0 বোঝে, নয়তো 1 বোঝে। যেটা এখানে বলা আছে ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ, আইদার 0 নয়তো 1, এছাড়া আর কিছুই বোঝে না। তাহলে কম্পিউটার একটা ডিজিটাল ডিভাইস যেটা শুধুমাত্র বাইনারি ডেটাকেই প্রসেস করতে পারে, আদার্স কিছুকেই প্রসেস করতে পারে না। যেই মানে আমরা যা ইউজ করি, ভিডিওস, ফটো, সবকিছুই কিন্তু বাইনারিতেই স্টোর হচ্ছে আমাদের মেমোরির ভেতরে। কিন্তু আমরা সেগুলোকে ওই লেভেলে দেখি না। আমরা জাস্ট খুব হাই লেভেলের প্রসেসিং বলে সেই কারণের জন্য আমরা খুব ইজিলি এটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারি। বাট অনেক ১০০ বছর আগে সেই জিনিসটা তো ছিল না। সেই জিনিসটার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। যেটাকে বাইনারি রিপ্রেজেন্টেশন করা হয়েছিল। এই বাইনারি ডেটা, এইগুলো একেকটা মেশিন কোড হিসেবে স্টোর থাকে। যেগুলো আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট দিয়ে আমরা প্রসেস করি। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কি? যেটা হচ্ছে আমাদের ব্রেন। আমরা কোনো সিগন্যাল পেলাম, ইনপুট সিগন্যাল, সেটাকে ব্রেন প্রসেস করে। প্রসেস করে ও বলে যে, "আচ্ছা আমাকে এটা করতে হবে।" দেন আমরা আউটপুটে সেই কাজটা করি। প্রত্যেকটা আ ডিজিট A, B, C কিবোর্ড দিয়ে আমরা যা টাইপ করি প্রত্যেকের একটা সেপারেট একই কোড রয়েছে। একই আমেরিকান সিম্বলিক কোড। এই কোডগুলো প্রত্যেকটার জন্য ইউনিক। সো সাপোজ আমি 1 ক্লিক করলাম, মানে A প্রেস করলাম, মানে এই কোডটা জেনারেট হলো। এই কোডটা মেশিন বুঝলো, মেশিন সিপিইউর কাছে এই কোডটা রয়েছে। এই কোডটা আ যখন ও প্রসেস করে নিল, তখন আমার স্ক্রিনের মধ্যে ডিসপ্লে হচ্ছে A। এইভাবে এত বড় প্রসেসিং জিনিসটা চলে। এবার কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেকোনো ইনস্ট্রাকশন ল্যাঙ্গুয়েজের যেকোনো ২ টো পার্ট থাকে। ২ টো পার্ট। মানে এটা বেসিক পার্ট। একটা হচ্ছে আমাদের অপকোড পার্ট, আরেকটা হচ্ছে আমাদের অপারেন্ড পার্ট। অপকোড মানে আমাকে কি করতে হবে বা অপারেশনটা কি করতে হবে সেটা একটা মেশিন কোড থাকে। অপারেন্ড মানে হচ্ছে যার উপরে অপারেশনটা করা হয় সেটা। সাপোজ এটা আমরা আরেকটুখানি পরে খুব ডিটেইলস এ ডিসকাশন করব। এবার প্রত্যেকটা ইনস্ট্রাকশন আমাদের কন্ট্রোল ইউনিটের যেকোনো ইনস্ট্রাকশন সিপিইউ তে কিভাবে কাজ করতে হয়, what to do and the length and the location of the data field প্রত্যেকটা ইনভলভ থাকে। প্রত্যেকটা ইনস্ট্রাকশন আমাদের বলে যে সিপিইউ কে তুমি কি করতে চাইছো সেটা। আর প্রত্যেকটা অপারেশনের মধ্যে রিডিং, অ্যাডিং, সাবট্রাক্টিং, রাইটিং এভরিথিং ক্যান বি পসিবল যেকোনো অপারেশন দিয়ে। এবার আমরা দেখে নিই এই যে মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা আমরা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বলছি, সেটার কি অ্যাডভান্টেজ রয়েছে? একটাই অ্যাডভান্টেজ, খুব সুন্দর অ্যাডভান্টেজ, যেটা হচ্ছে এটা খুব ফাস্ট। বিকজ কম্পিউটারকে সেই ভাষায় বোঝানো হচ্ছে যেই ভাষায় কম্পিউটার বোঝে। zeros and ones form। সেটার জন্য কম্পিউটার খুব তাড়াতাড়ি বুঝতেও পারছে আর খুব তাড়াতাড়ি প্রসেসও করতে পারছে। কিন্তু রাইটিং একটা প্রোগ্রামকে রাইট করতে খুব বেশি আ তোমার প্রবলেম হচ্ছে না। বাট প্রবলেম হচ্ছে হিউম্যানের। ডিসঅ্যাডভান্টেজ কি? এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা খুবই মারাত্মক রকমের মেশিন ডিপেন্ডেন্ট। সাপোজ একটা মাইক্রো কম্পিউটারের এক রকমের কোড রয়েছে। সেই কোডটা কিন্তু অন্য কম্পিউটার সাপোজ সিস্টেম 2 তে কিন্তু কাজ করছে না। মানে এই কোডগুলো হচ্ছে মেশিন স্পেসিফিক। তুমি যদি একটা কোড একটা কম্পিউটারে লিখো, সেই কোডটা যে অন্য একটা কম্পিউটারে রান করবে, নট দ্যাট। এটা হতো না।
সেই কারণের জন্য এটা খুবই প্রবলেমেটিক ছিল একটা প্রোগ্রামারের কাছে প্রোগ্রামিং করতে যে এটা সিস্টেম বায়াস মানে একটা সিস্টেমের জন্য এক রকমেরই কোড পসিবল, অন্য সিস্টেমে গেলে সেটা ডিফারেন্ট হয়ে যায়। এবার প্রোগ্রামগুলো আন্ডারস্ট্যান্ড করতেও খুব প্রবলেম হতো বিকজ এগুলো সব জিরোস অ্যান্ড ওয়ান্স রয়েছে। সাপোজ এরকম রয়েছে, এরকম স্ট্রিংস অফ 1 0 0 1 1 0 1 0, এইগুলো প্রত্যেকটা একেকটা সিম্বল ডিফাইন করে। সাপোজ এটা একটা সিম্বল ডিফাইন করে, এটা একটা সিম্বল ডিফাইন করে, সবকিছু কিন্তু ডাইরেক্টরির ভিতরে স্টোর আছে। আইদার প্রোগ্রামারকে এই সমস্ত অপকোড গুলোকে মনে রাখতে হবে, নয়তো কোনো একটা ডাইরেক্টরিতে স্টোর করে রাখতে হবে। আদারওয়াইজ এ ছাড়া আর কোনো উপায় নেই। সো এটা খুবই প্রবলেমেটিক ছিল একটা প্রোগ্রামারের কাছে। এরপর সাপোজ এরকম টাইপসের হাজার লাইনের কোড এরকম লেখা হলো, সেইগুলোকে প্রোগ্রামার কিভাবে এররটাকে ডিটেক্ট করবে? সাপোজ কোনো একটা এরর দেখা গেল। ডিটেক্ট করার জন্য আমাকে ফার্স্ট থেকে স্ক্র্যাচ থেকে প্রোগ্রামটা আবার করে দেখতে হতো, আবার করে চেক করতে হতো। দিস ইজ ভেরি হেক্টিক জব। সে কারণের জন্য ডিবাগ করাটা খুব মুশকিল। আর ডিফিকাল্ট টু মডিফাই। মানে আমি যদি চেঞ্জ করতে চাই একটা কোডকে, সেই কোডটাকে চেঞ্জ করাটাও খুব প্রবলেমেটিক বিকজ একটা প্রোগ্রামারই জানে যে লিখছে সেই প্রোগ্রামটা কিভাবে লিখছে। সেটা যদি অন্য একজন প্রোগ্রামারকে ডিকোড করতে হয়, তাকে ফার্স্ট থেকে আবার স্টেপ বাই স্টেপ করে ডিকোড করতে হবে। সেই কারণের জন্য এই সিস্টেমটা খুবই প্রবলেমেটিক ছিল একটা টাইমে। এরপরে এলো একটুখানি হাই লেভেলের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, যেটাকে আমরা বলি সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, মানে একটু অ্যাডভান্স মেশিন ল্যাঙ্গুয়েজের থেকে। এখানে আমরা 1 0 ফর্মে লিখছি না, আমরা এটাকে অ্যালফাবেটিক সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করছি একটা বাইনারি কোডকে, যেটা হচ্ছে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজের কোড। একটুখানি অ্যাডভান্স হয়েছি আমরা। এবার সিম্বল গুলোকে আমরা একটা অ্যাবসলিউট অ্যাড্রেসে আমরা স্টোর করছি না, মানে প্রত্যেকটা মেমোরি অ্যাড্রেস, সাপোজ এ একটা অ্যাড্রেস, এই 0000 হেক্স অ্যাড্রেসে একটা কোনো ডেটা রয়েছে, সাপোজ 10 ডেটা রয়েছে, 0001 হেক্সে আর একটা ডেটা রয়েছে, এরকম। এরকম অ্যাবসলিউট মেমোরি অ্যাড্রেসে আমরা কোনো লোকেশন গুলো স্টোর করছি না। আমরা এটাকে একটা পার্টিকুলার রিপ্রেজেন্ট করছি মেমোরি লোকেশনে। এটা অনেকটা বেশি অ্যাডভান্টেজিয়াস। আর আমরা ইউজ করছি নিমোনিক্স। নিমোনিক্স কথাটার মানে খুব সুন্দর। নিমোনিক্স এইটা হচ্ছে আমরা অপারেশন কোডের একটা পার্টিকুলার কোড ওয়ার্ড, মানে পাসওয়ার্ডের মতো। এই কোডের জন্য এই নিমোনিক্স ইউজ করি, এই কোডের জন্য এই নিমোনিক্স ইউজ করি। প্রত্যেকটা একটা ক্লিয়ার লেটার বা কোনো শর্ট অ্যাব্রিভিয়েশন হিসেবে আমরা ইউজ করে থাকি। সাপোজ কোনো ডেটাকে যদি আমরা খুব মুভ করতে হয়, তাহলে আমরা ইউজ করব এমওভি, এই নিমোনিক্স। এটার একটা পার্টিকুলার কোনো অপারেশন কোড রয়েছে, সেই অপারেশন কোড দিয়ে আমরা বুঝতে পারবো যে আচ্ছা এই অপারেশনের জন্য এইটাই ইম্পর্টেন্ট বা আদার্স এর জন্য অন্য জিনিস ইম্পর্টেন্ট, সেটা। একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে আমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে যে প্রোগ্রামিংটা আদৌ মানে হচ্ছে কিভাবে। সাপোজ আমরা একটা বেসিক এক্সাম্পল নিই, দুটো নাম্বারকে আমরা অ্যাড করতে চাইছি। অ্যাড R1, R2। R1 R2 টা কি? রেজিস্টার। মানে যেখানে আমরা বিট গুলোকে তো প্রত্যেক জায়গায় স্টোর করতে হবে, সেই স্টোর করার বক্স। মানে আমরা বলতেই পারি এইগুলোকে একটা করে হাউস। এখানে একটা ডেটা রয়েছে, সামথিং ডেটা রয়েছে, এটাতেও সামথিং ডেটা রয়েছে। আমরা কি করব? এই ডেটার সাথে এই ডেটাকে অ্যাড করব। এইটা হচ্ছে আমাদের নিমোনিক্স বা অপকোড। এটার পাবো, এটার পার্টিকুলার কোনো অপকোড রয়েছে। আর R2 R1 এইগুলো হচ্ছে আমাদের ডেটা। এই ডেটাকে আমরা অ্যাড করব। এইটাই এরকম টাইপসের অনেক রকম মেশিন ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমরা তৈরি আরামসে করতে পারি। অ্যাডভান্টেজেস অফ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একটা খুব ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। এটা খুব মেশিন ল্যাঙ্গুয়েজের থেকেও অনেকটা ইজি, বিকজ আমরা অ্যাব্রিভিয়েশন ইউজ করছি, একটা অ্যালফাবেটিক্যাল ওয়ার্ড দিয়ে ইউজ করছি আইদার ইনস্টেড অফ জিরোস অ্যান্ড ওয়ান। আর এই অ্যাসেম্বলার কোনো প্রোগ্রামিং এরর যদি ক্রিয়েট হয় খুব ইউজফুল, কারণ আমরা বুঝতে পারছি যে এটা এই জায়গাটা প্রবলেম হতে পারে, হয়েছে। ডিবাগিংটা খুব সুবিধা হয়। প্রোগ্রামারদের আগে থেকে অ্যাবসোলিউট অ্যাড্রেস গুলো, ডেটা আইটেমস কোথায় রয়েছে জানার দরকার হয় না। আর এইটা মডিউলার প্রোগ্রামিং, মানে অ্যাডভান্স টাইপসের প্রোগ্রামিং এর জন্য খুব ইউজফুল। আমরা মডিউলেটও করতে পারি। ডেফিনেটলি যার প্রোজ আছে, কনস রয়েছে। কি কি কনস রয়েছে বা ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে আমরা তো দেখে নিই।
অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামস আর নট ডাইরেক্টলি এক্সিকিউটেবল, মানে এইগুলোকে আমরা ডাইরেক্টলি এক্সিকিউট করতে পারি না। একটা ভায়া বা মিডিয়াম দিয়ে আমরা এই প্রোগ্রামিং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা এক্সিকিউট করতে পারি। সাপোজ একটা মেশিন ল্যাঙ্গুয়েজ রয়েছে, মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা জিরোস আর ওয়ান্স ফাংশনের রয়েছে, সেটাকে আমরা আন্ডারস্ট্যান্ডেবল বা মেশিন কোডে কনভার্ট করব। এর মাঝখানে থাকবে হচ্ছে আমাদের অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার একে মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন কোডে কনভার্ট করবে। দ্যাট ইজ দ্য অপারেশন অফ এ অ্যাসেম্বলার, মানে একটা কনভার্টারের মতো। লাইক একটা জুসার আমাদের কি করে, সাপোজ আমরা আম দিলাম, আমকে জুসটাকে ও আমের শরবতে কনভার্ট করে দেবে। এটা জুসারের কাজ, এই একটা সলিড আম থেকে জুসে কনভার্ট করা। এই অ্যাসেম্বলারও কাজ ঠিক সেম ভাবে মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে সেটা মেশিন কোডে বা আন্ডারস্ট্যান্ডেবল কোড ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেওয়া। আর হচ্ছে ডেফিনিটলি আমাদের খুব হায়ার লেভেল অফ প্রোগ্রামিং স্কিল দরকার এই অ্যাসিড ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং করার জন্য। এটা একটা ওয়ান অফ দ্য মেন ডিসঅ্যাডভান্টেজ। এটাকে ডিসঅ্যাডভান্টেজও বলা যেতে পারে, অ্যাডভান্টেজও বলা যেতে পারে। এটা অ্যাপারেন্ট ইস্যু। সো আমরা নেক্সট ক্লাসে হায়ার লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস নিয়ে আমরা ডিসকাশন করব। সো টিল দেন, টাটা।